নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজও এই সময় বাইরে রয়েছি, তাই মনে হলো বাইরে থেকে একটু কথা বলে নেওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়, মেট্রোর কাছে। আসলে এই মেট্রো, কলকাতা শহরের মেট্রো যেহেতু সবচেয়ে প্রাচীন দেশের মধ্যে, তাই এই মেট্রো একটা গর্বের বস্তু ছিল কলকাতার কাছে। কিন্তু সময় যত গড়িয়েছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বিভিন্ন জায়গায় মেট্রো জার্নি শুরু হয়েছে, আর ততই আমরা পিছিয়ে পড়েছি অন্যদের কাছে। সেখান থেকেই গত কয়েক বছরে আরও 3টি লাইন চালু হয়েছে। একদিকে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ছাড়াও অন্যদিকে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট লাইনে মেট্রো চালু হবে। আপাতত রুবি পর্যন্ত এটা চলছে। যদিও মেট্রোর সংখ্যা এখনও খুব একটা বাড়েনি, এই অবস্থাতেই হঠাৎ করে আমাদের ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর পরিষেবা হঠাৎ করেই 8 দিনের জন্য বন্ধ হবে, তা নিয়ে একটা জটিলতা শুরু হয়েছে। আগামী 10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যেই মেট্রো বন্ধ হওয়ার কথা। আবার 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসসি, 15 ফেব্রুয়ারি থেকে সিবিএসসি এবং 18 ফেব্রুয়ারি থেকে আইসিএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। এখন এই পরীক্ষার মধ্যে মেট্রোর বক্তব্য অনুযায়ী আগামী 13 থেকে 16 ফেব্রুয়ারি এবং 20 থেকে 23 ফেব্রুয়ারি 2 দফায় ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। কারণ অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল এই 8 দিন বন্ধ থাকবে। মেট্রো রেলের বক্তব্য, যেহেতু শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত টানেলের কাজ এতদিন করা যায়নি, তাই এবারে সেই নিচের টানেলে সিগন্যালের ব্যবস্থা চালু করা হবে। সেই জন্যই এই জরুরি পদক্ষেপ করতে হচ্ছে। কিন্তু যে যাত্রীরা মেট্রো চড়েন, তাদের মূল বক্তব্য যে এতগুলো গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার মধ্যে এইভাবে এই লাইনটা বন্ধ করা হলে তাতে খুব সমস্যায় পড়ে যাবে মাধ্যমিক বা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের পরীক্ষার্থীরা। এই নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা করতেও প্রস্তুতি নিচ্ছে। তাদের বক্তব্য, গত 5 বছরের বেশি সময় হয়ে গেছে এই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো জোড়া লাগানো যায়নি। মাঝে মাঝেই ধস নেমেছে, ফলে নানানভাবে আটকে গিয়েছে এই মধ্যবর্তী অংশের কাজ। ফলে এখন এতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে মেট্রো বন্ধ না করে পরবর্তীতে এই কাজ করা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। যদিও মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, এই সিগন্যালিং ব্যবস্থা তৈরি করতে 45 দিন প্রায় সময় লাগার কথা, সেখানে মাত্র 8 দিনের মধ্যে এই কাজটি শেষ করার চেষ্টা করা হচ্ছে। এখন মেট্রো কর্তৃপক্ষ পরীক্ষার জন্য আদপেই তাদের এই সিগন্যালিং ব্যবস্থা উন্নয়নের কাজ বন্ধ রেখে আপাতত
মেট্রো চালু রাখেন কি না, নাকি হাইকোর্টে মামলার পরেই সেই নিয়ে কোনো ব্যবস্থা হয়, তা সময়ই বলবে। নমস্কার।